আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিব জাগো টিভির সংবাদ শিরোনাম। রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের জোট, চিন্তায় ঘাম ঝরছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের। ইসরায়েলি হামলার 3 গুণ বেশি জবাব দিল হিজবুল্লাহ, মেরকাভা ট্যাঙ্ক আটক, ডজন ডজন হায়ানা সেনা নিহত। যুদ্ধবিরতিতে গোলপোস্টে সরানোর অভিযোগ, কিক মেরে উড়িয়ে দিয়েছে হামাস। বাংলাদেশ আজ পাকিস্তানের জন্য লজ্জার কারণ, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরো যা বললেন। বন্যার পর এবার ঘন কুয়াশায় আচ্ছন্ন সংযুক্ত আরব আমিরাত, ইয়েলো অ্যালার্ট জারি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। মধ্যপ্রাচ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে একদিকে ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল, অন্যদিকে রাশিয়ার ইরানের প্রতিনিধি দল পিয়ংইয়ং ও মস্কোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে তেহরানের এমন দৌড়ঝাঁপ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের। নতুন করে এই জোটের কারণে চিন্তার ঘাম ঝরছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের। বুধবার উত্তর কোরিয়ার বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেহরান সফরে যান। পরে পিয়ংইয়ং তেহরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক সহযোগিতা জোরদারে চুক্তি স্বাক্ষরিত হয়, আর এতেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ব্যতিক্রমী সফরটি। এক সফর নিয়ে আলোচনার রেশ না কাটতেই সামনে এলো নতুন খবর। বুধবার সেন্ট পিটার্সবার্গে ইরান ও রাশিয়ার নিরাপত্তা প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমাদের একতরফা প্রভাব কমানোর লক্ষ্যে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে নিরাপত্তা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে ইরানের প্রতিনিধিদের দৌড়ঝাঁপ কেন্দ্র করে উদ্বিগ্ন পাশ্চাত্যের পরাশক্তিগুলো। পশ্চিমা প্রেতাত্মাদের অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন 3টি দেশই একে অপরের ঘনিষ্ঠ মিত্র। তাদের এমন বন্ধুত্বে রীতিমতো ঘুম হারাম পশ্চিমাদের। বিশেষ করে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র যেন চোখে সর্ষে ফুল দেখছে। ওয়াশিংটনের বিপরীতে 3 দেশ যেন শত্রুর শত্রু বন্ধু হয়ে গেল। এসব প্রতিরক্ষা সহযোগিতা এশিয়া এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরো অস্থিতিশীল করতে পারে বলেও শঙ্কা ওয়াশিংটনের। মার্কিন বিরোধী দেশগুলোর মধ্যে এই বলয় ওয়াশিংটনের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছে মার্কিন প্রশাসন। এরই মধ্যে ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা চুক্তি পশ্চিমা এশিয়া এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। তিনি আরো বলেন, আমরা রাশিয়ার সামরিক চুক্তিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং রাশিয়া যদি ইরানকে অস্ত্র দেয় তাহলে মধ্যপ্রাচ্য আরো অস্থিতিশীল হয়ে উঠবে। বিশ্লেষকরা বলছেন, তেহরান পিয়ংইয়ং এর সম্পর্কে সেতুবন্ধন হিসেবে কাজ করছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। অন্যদিকে ইরান এখন রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী দেশ বলে মনে করে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ইরান অস্ত্র সরবরাহ ইস্যুতে রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি হামলার 3 গুণ বেশি জবাব দিল হিজবুল্লাহ, মেরকাভা ট্যাঙ্ক আটক, ডজন ডজন হায়ানা সেনা নিহত। হানিনের উপর ইসরায়েলি আগ্রাসনের 3 গুণ বেশি জবাব দিল হিজবুল্লাহ। আটক করল ইসরায়েলি দখলদার বাহিনীর একটি শক্তিশালী মেরকাভা ট্যাঙ্ক। লেবাননে ইসলামিক রেজিস্ট্যান্স হিজবুল্লাহ মঙ্গলবার ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে পরিচালিত অভিযানের একটি সিরিজ হামলার বর্ণনা দিয়েছেন। বর্ণনায় ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু সহ পূর্ববর্তী অপারেশনের বেশ কয়েকটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। প্রথম অপারেশনের বর্ণনায় হিজবুল্লাহ বলেছে যে তার যোদ্ধারা দখলদারদের সোমেরার সামরিক সাইটকে লক্ষ্যবস্তু করে রকেট আর্টিলার সেল দ্বারা ব্যাপকভাবে হামলা চালিয়েছে। হামলায় বেশ কিছু শত্রু সেনার হতাহতের ঘটনা ঘটে। এরপর প্রতিরোধ যোদ্ধারা দ্বিতীয় প্রতিশোধমূলক আক্রমণ শুরু করে। এই হামলায় তারা শত্রুদের এভিবিএমের একটি সেটেলমেন্ট ইউনিটে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেন্ট ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা চালায়। এই হামলায়ও ঘটনাস্থলে শত্রু বাহিনীর বেশ হতাহতের ঘটনা ঘটে। সবশেষে প্রতিরোধ যোদ্ধারা তাদের তৃতীয় অপারেশনটি চালায়। এবার তারা নেতুয়া বসতির উপকণ্ঠে ইসরায়েলি দখলদার সৈন্যদের একটি সামরিক বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালালে সেখানেও হতাহতের ঘটনা ঘটে। এরপর তারা একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেন্ট মিসাইল দ্বারা শত্রুদের মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করে সরাসরি আঘাত করে।
এতে ওই ট্যাঙ্কে থাকা সব সৈন্যই নিহত ও আহত হয়। প্রতিরোধ যোদ্ধাদের প্রকাশিত ফুটেজে দেখানো হয়েছে যে কিভাবে মেরকাভা ট্যাঙ্কি একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দ্বারা আঘাত করার পরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং হামলার ঘটনাস্থল থেকে হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য এলাকায় স্মোক স্ক্রিন মোতায়েন করা হয়েছে তার ফুটেজ। পরে হিজবুল্লাহর ক্যামেরাম্যানরাও মেটুল্লাহ বসতির বাইরে আটকে পড়া মেরকাভা ট্যাঙ্কের ফুটেজ ধারণ করতে সক্ষম হন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল হামাস যুদ্ধবিরতির গোল পোস্ট সরিয়েছে এবং গাজা যুদ্ধের অবসান ঘটানোর আলোচনায় তাদের দাবিগুলো পরিবর্তন করেছে। যুক্তরাষ্ট্রের এসব অভিযোগকে কিক মেরে উড়িয়ে দিয়েছে হামাস। তবে সোমবার এক সংবাদ সম্মেলনে ম্যাথু মিলার দাবি করেছেন ফিলিস্তিনি গোষ্ঠী একটি আঞ্চলিক যুদ্ধ উস্কে দেওয়ার উদ্দেশ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তির শর্তগুলো পরিবর্তন করেছে। মিলার আরো বলেছেন, যুদ্ধবিরতির লক্ষ্যে হামাসের দাবি পূরণের জন্য ইসরায়েল কিছুটা পথ এগুলে হামাস আবার তাদের দাবি পরিবর্তন করেছে। এর দ্বারা মনে হচ্ছে হামাস একটি পূর্ণ আঞ্চলিক যুদ্ধের জন্য আগ্রহী, বরং তারা সংকল্প করে বসেছে যে কারণে আলোচনার টেবিলে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাবে তারা সম্মত হয়নি। তবে হামাস কিভাবে তাদের আলোচনার অবস্থান পরিবর্তন করেছে সে বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কিছুই জানায়নি। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এসব বিবৃতি বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই এবং আমাদের জনগণের বিরুদ্ধে যুদ্ধের জন্য ওয়াশিংটন সম্পূর্ণরূপে দায়ী। স্বাধীনতাকামী গোষ্ঠীটি আরো জানিয়েছে, তাদের দাবিগুলো প্রথম দিন থেকে স্পষ্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার যুদ্ধবিরতির চুক্তিতে বাধা দিচ্ছে। বিবৃতিতে হামাস দাবি করেছে, মার্চে উপস্থাপিত দাবিগুলোর মতোই তাদের দাবিগুলো স্পষ্ট। এছাড়া তারা যুদ্ধবিরতির লক্ষ্যে সকল পক্ষ এবং মধ্যস্থতাকারীদের স্বাগত জানায়। হামাস বলেছে তারা এমন চুক্তিতে আগ্রহী যা তাদের জনগণের উপর আগ্রাসন বন্ধ করবে এবং এই প্রস্তাব তাদের দাবি পূরণ করেনি। হামাস তাদের প্রাথমিক যে দাবি দাওয়াতেই অন্য রয়েছে, অন্তত প্রকাশ্যে তারা তাই জানিয়েছে। নিজ দেশের প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বাংলাদেশকে পূর্ব পাকিস্তান সম্বোধন করে এক সময় এটি পাকিস্তানের বোঝা ছিল বলেও উল্লেখ করেন তিনি। তবে শিল্প প্রবৃদ্ধিতে বাংলাদেশের অসাধারণ অগ্রগতি এখন পাকিস্তানের জন্য লজ্জার কারণ বলে তিনি মনে করেন। ডনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি অধিবেশন চলার সময় বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, আমি যখন বেশ ছোট ছিলাম আমাদের বলা হয়েছিল বাংলাদেশ আমাদের কাঁধের বোঝা। আজ আপনারাই সবাই জানেন যে বোঝা কোথায় পৌঁছে গেছে। এ সময় শাহবাজ আরো বলেন, আমরা যখন তাদের দিকে তাকাই তখন আমরা লজ্জা বোধ করি। বন্যার পর এবার ঘন কুয়াশায় আচ্ছন্ন সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি শহর। আবুধাবি ও ওমান সীমান্তবর্তী শহর আল আইনে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। দৃষ্টিসীমা 2000 মিটারের নিচে নেমে আসায় গাড়ি চালানো ছাড়াও বাইরের কার্যক্রমের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সক্রিয় উত্তর পশ্চিমা বায়ু ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ধুলো ও ময়লা নিয়ে মঙ্গলবার সকালে সমুদ্র এবং পশ্চিমাঞ্চলে বয়ে যেতে শুরু করেছে, যার ফলে ন্যাশনাল সেন্টার ফর মেট্রোলজি ইয়েলো অ্যালার্ট জারি করেছে। প্রতিনিয়ত ভিন্ন রূপে ধরা দিচ্ছে মধ্যপ্রাচ্যের আবহাওয়া। মরু অঞ্চলে বন্যা আর ঘন কুয়াশার মতো আবহাওয়ার সাক্ষী হচ্ছেন বাসিন্দারা। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বড় একটি অংশ জুড়ে দেখা দিয়েছে ঘন কুয়াশা। দৃষ্টিসীমা কমে গেছে অনেক শহরেই। কয়েক মিটার দূরের জিনিস দেখতে বেগ পেতে হচ্ছে পথচারীদের। ইতিমধ্যে আবুধাবি ও ওমান সীমান্তবর্তী শহর আল আইনে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। সেই সঙ্গে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে আমিরাতের রেমা থেকে আল খাজনা অঞ্চল। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের জোট, চিন্তায় ঘাম ঝরছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের। ইসরায়েলি হামলার 3 গুণ বেশি জবাব দিল হিজবুল্লাহ। মেরকাভা ট্যাঙ্ক আটক, ডজন ডজন হায়ানা সেনা নিহত। যুদ্ধবিরতিতে গোল পোস্টে সরানোর অভিযোগ কিক মেরে উড়িয়ে দিয়েছে হামাস।
বাংলাদেশ আজ পাকিস্তানের জন্য লজ্জার কারণ, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরো যা বললেন। বন্যার পর এবার ঘন কুয়াশায় আচ্ছন্ন সংযুক্ত আরব আমিরাত, ইয়েলো অ্যালার্ট জারি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।